এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুমন জারি করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন, রে জমিন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর চুল পরিমাণ গোশত ভক্ষণ করতে পারবে না জমিন। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। এক বাউল নামের ফাউল, আবুল নামের কাবুল, বেয়াক্কেলটা, এই বেয়াক্কেলটা বলছে আল্লাহর আগা মাথা নাই, এটারে শুধু গ্রেফতার না, এটারে ফাঁসি দিতে হয়। কথা বলেন, শুধু আবুল নামের এই ফাউল, বাউল নামের ফাউল নয়। আসার সময় দেখলাম কথা যেন বাউল গান হইতেছে। এইরকম আউল, বাউল, ফাউল, মারেফতের নামে ভণ্ডামি, অনেক ভণ্ড পীরও এগুলোর দাওয়াত দেয়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, নামাজ নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, নারী নিয়ে খেলা আর সমস্ত শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত। এরাই বলে এগুলো মারেফত। এগুলো মারেফত নয়, মাইরের পথ, মরার পথ। এদেরকে গ্রেফতার নয়, এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেন। হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মুনাওয়ারা। দারাকুতনির সহিহ হাদিস শিফাউস সাকাম ফি জিয়ারাতে খায়রুল আনামের মধ্যে লেখা স্পষ্ট করে, মান জাআনি যায়রান, নূর নবী বলেন, আমার কোন উম্মত যদি অন্য কোন নিয়ত ছাড়া কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আমার রোজায় আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কি নবীর শাফাআত চাই কি চায় না? নবীর রওজার সামনে রাখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতী, আমার গরিব উম্মত যত গুনাহগার হোক না কেন আমি রাসূল রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা মুনাওয়ারায় গেলেন, মদিনা শরীফে গেলেই আল্লাহ নবী 5টি কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তার মধ্যে তিনি বলেছিলেন যে আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, ওয়াফশুস সালাম, মানুষকে সালামের প্রচলন করো, সল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমিয়ে যাবে তখন তোমরা তাহাজ্জুদ জেগে জেগে পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রমজান কারীমের সিয়াম পালন করো তোমরা। এবং তিনি বললেন ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, তাহলে তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা খুব সহজে জান্নাতে যেতে পারবে। আল্লাহু আকবার বলেন। তো এগুলো জান্নাতে যাওয়ার আমল, বলেন এগুলো জান্নাতে যাওয়ার কি? এগুলো জান্নাতে যাওয়ার আমল, এগুলো জান্নাতে যাওয়ার এগুলো আমল। এই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, বিমোহিত হয়েছি যে ছাত্রটি হাদিসে জিবরিল তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। এমনি বই হলো পড়া, হাদিস পড়া নয়, হাদিস হবে তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে। কোরআন মাজিদ হয় তেলাওয়াত, হাদিস মুবারাকা হয় তেলাওয়াত। কোরআন মাজিদ যেমন 30 পারা, বুখারী শরীফও 30 পারা। সুবহানাল্লাহ বলে। যে হাদিসটি পড়লো ছেলেটা আরবি ভাষায়, তা আমরা এই হাদিসটা নিয়ে কথা বলি আজকে, বেশি যেহেতু সময় নাই। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। উনি একজন জান্নাতি সাহাবী। বলেন কি সাহাবী? জান্নাতি সাহাবী। আমাদের কোনো গ্যারান্টি নাই, কিন্তু ওনার গ্যারান্টি আছে, জান্নাতি সাহাবী উনি। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন মেরাজ রাতে আমি দেখলাম, জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম একটা সাইনবোর্ড, হাজাল কাসর লে ওমর ইবনুল খাত্তাব, এই প্রাসাদটা, এই প্যারাডাইসটা এটা ওমরের নামে বরাদ্দ, এবং সামনে এক মহিলা উযু করতেছে। সুবহানাল্লাহ। তা আল্লাহর নবী বলেন রুমাইসাকে আমি জিজ্ঞেস করলাম, মহিলাকে, এই প্যারাডাইস, এই প্রাসাদটি কার?
বলে এটা আল্লাহ তাআলা ওমরের জন্য বরাদ্দ দিয়েছে। 31 লক্ষ বর্গমাইলের শাসক ছিলেন হযরত ওমর। ওনার দেশে কোনো জেলখানা ছিল না। 10 বছর 6 মাস 8 দিন রাষ্ট্র পরিচালনা করেছিলেন। ওনার চোখের পাওয়ার ছিল 2500 কিলোমিটার দূরে দেখতে পেতেন। তবে এই চোখ না, এটা কলবের চোখ। সুবহানাল্লাহ। সারা রাত তিনি মানুষের পাহারা দিতেন। কোন অভাবী অনটন মানুষের কাছে গিয়ে রাতের বেলায় আটার বস্তা, গমের বস্তা, চাউলের বস্তা দিয়ে আসতেন। কোন প্রেগনেন্সি নারী বিপদে পড়লে ওনার স্ত্রীকে পাঠাই দিতেন, যাও অমুকের ঘরে প্রেগনেন্ট নারী আছে, প্রসব বেদনায় কাতরাচ্ছেন, তুমি গিয়ে একটু হেল্প করো, একটু তাকে সহযোগিতা করো। আল্লাহু আকবার। সারা রাত পাহারা দিতেন। ফজরের নামাজের পরে, এশরাকের পরে তিনি এই সময়টুকু উত্তপ্ত বালুর উপরে একটু ঠান্ডা করে মাঝে মধ্যে তিনি ঘুমিয়ে পড়তেন। কোন ধরনের কোন সিকিউরিটি গার্ড লাগতো না। দুই পাশে দুটো তরবারি ছিল, মাঝখানে বালুগুলো উঁচু করে শুয়ে পড়তেন। একবার রোম থেকে কিছু মানুষ এসে জানতে চাইল যে তোমাদের রাষ্ট্রপ্রধানের বাসভবনটা কোথায়? সুবহানাল্লাহ বলেন। বলেন আমাদের রাষ্ট্রপ্রধানের বাসভবন খুঁজেন আপনারা, ওনার কোনো বাসভবন নাই। বলে তোমাদের সুপ্রিম কোর্ট কোথায়? বলে আমাদের কোনো সুপ্রিম কোর্ট নাই, মসজিদের নববীতে সব চলে। বলে তোমাদের রাষ্ট্রপ্রধান কই? বলে যে এই অঞ্চল দিয়ে হাঁটতে থাকেন, দেখবেন কোন একটা জায়গায় উনি শুয়ে আছেন। তো পরবর্তীতে দেখা গেল উনি শুয়ে আছেন, ওনার কোনো সিকিউরিটি গার্ড নাই, দুইটা তরবারি। তো দুইজন মানুষ মনে মনে চিন্তা করলো যে দুইটা তরবারি দুইজনের নিয়ে ওটা মেরে ফেলি। তোরা মনে মনে সিদ্ধান্ত নিছে তরবারি দুটা হাতে নিবেন। দেখতেছেন দুইটা সিংহ, এটা তাফসিরে কবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এনেছেন, ওমরের কারামত। দুইটা সিংহ, দুই তরবারি থেকে দুইটা সিংহ বের হয়ে ঝাঁপাই পড়লো তাদের উপরে। আপনি চিন্তা করতে পারেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ, যে আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। আল্লাহ নিজেই সালাম দিয়েছেন হযরত ওমরকে জিবরাইলের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর তো খলিফা হলেন, এবং নবীর ইন্তেকালের পরে তার কবরের পাশেই, নবীর রওজার পাশেই সিদ্দিক আকবরের জায়গা হলো। কিন্তু হযরত ওমর বলেন, আমার এত বড় স্পর্ধা নেই যে আমি আল্লাহ নবীর কাছে বা সৌভাগ্য রাখি, এতটুকু আমি বলতে পারবো না। তবে এতটুকু আমি বলতে পারি যে হযরত আবু বকর সিদ্দিকের কদমের পাশে আমার থাকার যোগ্যতা আছে। উনি এক লাইনের একটা চিঠি তার ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ, আমি দেখেছি নবীজির রওজা মোবারকের পাশে এখনো দুইটা কবরের মতো জায়গা বাকি আছে, তবে একটা কবর দিলেই ভালো হয়। বলে আমার এই চিঠিটা, এক লাইনের একটা চিঠি, আয়েশার কাছে পৌঁছে দিবি। উম্মত জননী রাসূলুল্লাহর সহধর্মী আমাদের মা আয়েশা, যিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন, যার জন্য রাসূলুল্লাহর বিয়ে আয়েশার সাথে এটা আল্লাহ নিজে ঠিক করে দিয়েছেন। মধ্যস্থতা করেছিলেন জিবরিল আমিন। আল্লাহু আকবার বলেন। বলেন এই চিঠিটা দিবা। চিঠিটা পেয়ে অঝর নয়নে মা আয়েশা কাঁদলেন। বলে আমার স্বামী নেই, স্বামী এখানে ঘুমানো, আমার আব্বা মরহুম এখানে ঘুমানো, আমি যে হুজরায়, যে কামরায় থাকি, এই রুমের ভিতরেই আমার বাবা আছে, আমার স্বামী আছে, আমার পর্দার কিছু নাই। হযরত ওমর যদি এখানে আমার কাছে জায়গা চেয়েছে, কবরের জায়গা, একটা মাত্র কবর, আমার জীবনের বড় আশা আমার স্বামীর পাশে, রাসূলুল্লাহর পাশে, আমার আব্বাজানের পাশে আমার কবর হবে। এই জন্য একটা কবর জায়গা আছে, এখানে আমি থাকবো। কিন্তু ওমর যে চেয়ে বসেছে আমার কাছে একটা কবর, আমি তার কেমনে খালি হাতে ফেরত দিই? লাওয়াসসিরান্না আলাইয়া, তিনি বলেন আজকে আমার জায়গাটা আমি ওমরকে দিয়ে দিলাম।
পাশে থেকে একজন বললেন, আচ্ছা কেন দিলেন আপনি, উনি কি এহসান করেছেন? উনি বলছেন, মা জাযাউল ইহসানে ইল্লাল ইহসান, কল্যাণের বদৌলতে কল্যাণ হয়। কি করেছেন উনি? বলে, ওমরের কারণে আজকে আমি রাসূলুল্লাহর স্ত্রী হিসাবে এখনো পরিচয় দিতে পারতেছি। তখন বললেন যে একটু ঘটনাটা খুলে বলো সংক্ষেপে। তখন মা আয়েশা বললেন, আল্লাহর নবী বনু মুস্তালিকের যুদ্ধের সময় লটারি করলেন যে যুদ্ধে কোন স্ত্রী যাবেন। নবীর তো 11 জন স্ত্রী। কয়জন? ভাগ্যক্রমে আমার নামটা লটারিতে উঠে গেল। আল্লাহু আকবার বলেন। আমার নামটা কি উঠে গেছে। তখন আমি যে রাসূলুল্লাহর সাথে যাব যুদ্ধে, আমার কোনো অর্নামেন্টস নাই। আমার মা খালারা আছেন, অবশ্যই অনেক মহিলা শুনেছি। আমার গলার কোনো হার নাই, কোনো নেকলেস নাই, কানের কোনো দুল নাই, কপালে দেওয়ার মতো কোনো টিকলি নাই, হাতে কোনো ব্রেসলাইট নেই। তা আমি রাসূলুল্লাহর স্ত্রীরা সবসময় যায়, আজকে আমার নামটা উঠছে, এখনো পর্দার বিধান নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে উনি গ্রামে আশপাশে খোঁজ করতে লাগলেন। গিয়ে এক মহিলাকে বলছেন, বোন, তোর কাছে কি একটা গলার নেকলেস ধার পাওয়া যাবে? কয়েকদিনের জন্য নিয়ে আবার দিয়ে দিব আমি। এটা বুখারীর বর্ণনা। সুবহানাল্লাহ বলেন। তা যাকে বলছেন, বলছে, বোন, গলার একটা হার আছে, কিন্তু ওই পিনটা শুধু খুলে যায়, যেখানে লাগাই ওইটা একটু ঢিলা ঢিলা। তোমার এই হারটা দিলাম, তবে একটু দেখে শুনে রাখবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। এই গলার হার নিয়ে গেছেন। যুদ্ধ শেষ, 3 দিন আগে পর্দার আয়াত নাজিল হয়েছে। কয়দিন আগে? মাত্র 3 দিন আগে পর্দার বিধান নাজিল হলো। এখন যুদ্ধ শেষ করে যখন আসতেছিলেন, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, বিরতি দিলেন, যাত্রা বিরতি। সবাইকে বললেন, যার যার হাজত আছে সারো, ফজরের নামাজ হবে। কিন্তু কোনো পানি নাই। আল্লাহু আকবার। কেউ কেউ বললো যে পানি নাই, তো হুজুর তো পারেন। নবীজি বলেন, কারো কাছে অল্প একটু পানি আছে? বলে আছে। অল্প একটু পানিতে আল্লাহ নবী শুধু হাতটা ডুবাই দিলেন। কেউ বলছেন, ওই অল্প পানিতে কখনো কখনো এমন হয়েছে 1700 সাহাবী ওই অল্প পানি দিয়ে উযু করেছেন। তাদের মশকগুলো ভরে নিয়ে গেছেন। কখনো কখনো নবীজির দাস্তা মোবারক থেকে, হাত মোবারক থেকে ট্যাপের মতো ভলভল করে পানি পড়া শুরু করেছে। ইসলামের নিয়ম, পানি পাওয়া না গেলে ফাইল্লাম তাজিদিল মা ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পানি পাওয়া না গেলে বাইপাস ব্যবস্থা আছে, তুমি তায়াম্মুম করো, তাহলে তোমার উজুর বিকল্প হবে তায়াম্মুম। তা মা আয়েশা মেয়ে মানুষ তো, উনি হাজত সারার জন্য অনেক দূরে গেছেন। হাজত সারার জন্য কি আল্লাহ নবীও মাঝে মধ্যে হাজত সারার জন্য দূরে যেতেন। ইজা জাহাবাল মাযহাবা আবাদা, হাদিসে আসছে। তো একবার জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি একবার হাজত সারবেন সাহারা, মরু অঞ্চলে। কি অঞ্চলে? মরুভূমিতে। তো মরুভূমিতে আমরা তো খোলা মাঠে ময়দানে বাথরুম করি, আমরা তো কোনো চিন্তা করতাম না। নবীজি বলছেন, আমি তো আল্লাহর পয়গম্বর। জাবেরকে বলেন, জাবের, ওই দূরে দুটো গাছ দেখা যায়। জি হুজুর, গাছ দেখা যায়। নবীজি বলেন, গাছ দুটাকে আসতে বলো, আমার জন্য বাথরুম বানাতে বলো। উনি গিয়ে সালাম দিতে দেরি, গাছ দুটা শিকড় উপরে এসে নবীর জন্য বাথরুমের সব রেডি করে দিলেন। নবীজি বাথরুমে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে করছেন, আমার জীবনে একটা আশা, নবীরা কি বাথরুম করে জীবনে দেখলাম না, কি বাথরুমটা না করে। মা আয়েশাও চেষ্টা করছে যে নবী আমার ঘরে থাকে, বাথরুম করে, কিন্তু কোনোদিন তো বাথরুম দেখলাম না ওনার। বের হলে মেস্কের মতো ঘ্রাণ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এই জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুমন জারি করে দিয়েছেন, নোটিশ দিয়েছেন যে জমিন,
ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া। করুণা বিরস্তি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের উপর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন নবীর চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করতে পারবে না জমিন। জমিন যদি তুমি কিছু খেতে চাও তাহলে জমিন শুনে রেখো, যদি খাওয়ার প্রয়োজন হয় নবীদের ফুদলা অতিরিক্ত অংশ প্রস্রাব ইউরিন স্টুলগুলো মলগুলো জমিনে পড়ার সাথে সাথে তুমি গ্রাস করে নিবি। জাবের বিন সামরা বলেন, আমার কৌতূহল জাগলো নবী কি বাথরুমটা করে আমি দেখতে পাবো, এখানে তো আর বাথরুম নাই। নবীজি খোলা ময়দানে বাথরুম করবেন। নবী বাথরুম সেরে তায়াম্মুম করে নিলেন। আল্লাহ নবী সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন গাছ দুটাকে বলো চলে যেতে। গাছ দুটা মুহূর্তের মধ্যে আবার চলে গেল জায়গা মতো। তো নবী যখন একটু অ্যাঙ্গেলে, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আচ্ছা দেখি তো নবী কি বাথরুম করছে। উনি কাছাকাছি গেছে, যায় দেখে কিছুই নাই, খালি কয়েকটা পাথর পড়ে আছে। কোন চিহ্ন পেলেন না। কি পেলেন না? খাসায়েসে মুস্তাফার মধ্যে লেখা কোন চিহ্ন না পেয়ে তিনি যে কয়েকটা পাথরের মতো ছিল ঢিলা কুলুক, উনি ওগুলো নিয়ে পকেটে রেখে দিলেন। পকেটে রেখে সামনে যাচ্ছেন, এক মসজিদে ঢুকলেন নামাজের জন্য, জুমার নামাজের জন্য। সবাই খালি বলছে ভাই এত ঘ্রাণ আসে কোথা থেকে? খালি বলে ঘ্রাণ আসে কোথা থেকে? ভাই আপনি কি আতরটা দিলেন? আপনি বলে ভাই আজকে গোসলে করার সময় পায় না, আতর পাবো কই? বলে না না আপনি কি দিছেন দেখেন। সবাই খালি ওনার কাছে আসে। তো বলে ভাই আমি তো আজকে আতর মাখি নাই। বলে আপনার পকেট থেকেই তো ঘ্রাণ বেরোচ্ছে। উনি তো শরমে বলতে পারে না যে এগুলো কি, এগুলো বলবে কেমনে উনি? আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা, নবী যখন উযু করতেন, নবীর উযু মোবারকের ব্যবহৃত পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ইয়াক্তাতিলুনা আলাল উদু, যুদ্ধের উপক্রম হয়তো হুজুরের গায়ের সাথে লাগছে হুজুর পানি, হুজুর আমার একটু দেন, একটু দেন, একটু দেন, একটু দেন, একটু দেন। কেউ যদি না পাইতো বলতে আপনি ভাই নবীজির হুজুর পানি ধরছেন? বলে ধরছি। তাহলে আপনার হাতটা আমার হাতে একটু ঘষা দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। বুখারীর বর্ণনা, উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াল্লাহি মা তানাক্কামা নুখামা, নবী যখন নাকের শ্লেষ্মা ফেলতেন, আমরা নাকের সর্দি ফেলি, নাকের শ্লেষ্মা ফেলতেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দিতেন। একটু হুজুর একটু দেন। সুম্মা দালাকু আলা উজুহিম, হাতের মধ্যে নিয়ে ডলা দিয়া চেহারার মধ্যে মেখে নিতেন। আমরা না খালি একটু মিলাদ পড়ি, একটু দাঁড়াইয়া সালাম জানাই, এতে অনেকের সহ্য হয় না। আর সাহাবীরা নবীজির নাক মোবারকের শ্লেষ্মা মোবারক এগুলো নিয়ে হাতের মধ্যে নিয়ে ডলা দিয়ে চেহারায় মাখতেন। এইরকম যদি কেউ দেখতো আমাদের দেশের হুজুররা যারা এগুলোর বিরোধিতা করে, আমার মনে হয় সাহাবীদেরকে বেদাতি বলতো কিনা, আমার সন্দেহ হয়। কথা বলেন না, জোরে বলেন। নবী যখন হলক করতেন, মাথার চুল কাটাতেন, নবীজির চুল মোবারক এক একজন নেওয়ার জন্য পাগল পারা। একটা চুল পাইতো মনে হয় তাদের কাছে একটা চুল গোটা পৃথিবীর সম্পদ থেকে উত্তম। উত্তম হবে না কেন? ইজা তাকাল্লামা রুইয়াকান নূর, নবী যখন কথা বলে দাঁতের ফাঁক দিয়ে খালি নূর চমকায়। একবার মুসাফা করতো নবীজির সাথে, হাতের মধ্যে ঘ্রাণ পাওয়া যেত ঘন্টার পর ঘন্টা। নবী যে রাস্তা দিয়ে যেতেন কোন জিপিআরএস লাগতো না, গোলাপের ঘ্রাণ পাওয়া যেত। 3 দিন 5 দিন পর্যন্ত ক্ষুধা, নবীর চেহারা মোবারকে তাকাই রয়েছে, ক্ষুধা শেষ। কেমন নবী! মামিন সাজারিন, এটা সহিহ মুসলিমের হাদিস, মামিন সাজারিন ওয়ালা হাজারিন ওয়ালা জাবালিন, এমন কোন গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই, নবীজি সামনে যায় খালি সালাম সালাম সালাম, সালাম দেয় শুধু। কেমন নবী! ওয়াহাসানু মিন কালাম তারা কাতু আইনি,
ওয়াজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। হযরত রবিয়া ইবনু কাব আল আসলামী উনি বলেন, ভাই নবীর কয়েকজন খাদেম ছিল, আমি সাধারণ একজন খাদেম। বলে, ভাই আচ্ছা বলেন তো আপনি কি খেদমত করতেন? বলে, মিয়া আমার খেদমতটা ছিল তুচ্ছ, ছোট। বলে, কি করতেন একটু বলেন না। কয়, নবী যখন রাতে ইস্তেঞ্জা করতে যাইতো না, নবী যখন রাতে প্রস্রাব পায়খানা করতে যেতেন, আমার কাজ ছিল নবীর জন্য 2 লোটা পানি রেডি করে দিতাম। কয় লোটা? আর ঢিলা কুলুপ পাথর রেডি করে দিতাম। আমার এই কাজ, আর কোনো কাজ না। 1 লোটা পানি দিতাম যে হুজুর আপনি যদি বাথরুমে যাবেন, আর 1 লোটা দিয়ে নবীজি উজু করতেন আর ঢিলা কুলুপ ব্যবহার করতেন। রাতের বেলায় নবীজি আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস, তাড়াতাড়ি ঘুমায় যেতেন, আবার 2:30-3টার মধ্যে উঠে যেতেন। আমি ওই নবীজির কদম মোবারকের পাশে যে রুমে নবীজি থাকতেন, ওইটার পিছনেই আমি নবীজির কদমের পাশে আমি শুয়ে পড়তাম। একদিন গভীর রজনীতে আমাকে নবীজি বলছেন, সালিয়া রাবিয়া, রবিয়া তুমি যে এত কষ্ট করো, আমি নবীজি তোমাকে কি দিব? রবিয়া, এই গভীর রজনীতে আমি এখন তাহাজ্জুদে দাঁড়াবো, তুমি চাও তো? কি চাও? আমার কাছে যে এত খেদমত করে, একটু চাও। রবিয়া বলে, হুজুর আমি গরিব মানুষ, আপনার কাছে কি চাইবো হুজুর? নবী বলেন, না না, চাও, তুমি যা চাও মনে তোমার যা চাই, আমার যে খেদমত করছো, তোমার যা ভালো লাগে চাও, তুমি যা চাইবা আমি দিব। সুবহানাল্লাহ বলে। 1 দিন 2 দিন 3 দিন তো রবিয়া বলল, হুজুর ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আমি না আপনার সাথে, আপনি যেখানে থাকবেন, এই যেমন এখানে সিম্পল পড়ে আছি হুজুর, আমি আপনার কদমের পাশে, আপনি না যে জান্নাতে থাকবেন হুজুর, ওই জায়গায় আমার এখানে ওই আপনার পায়ের নিচে একটু জায়গা দিয়েন, এইটা আর বেশি লাগবে না। সুবহানাল্লাহ। দেখেন উনি বলছে আমি সিম্পল চাইছি, আর বেশি কিছু লাগবে না। ইন্নী মুরাফাকাতুকা ফিল জান্নাহ, এটা লিখে সার্চ দিবেন, দেখবেন চলে আসবে। মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হুজুর আপনার কদমের নিচে। ও কিন্তু জানে যে হুজুরের তো নরমাল জান্নাত আল্লাহ দিবে না। কি বলেন আপনারা? নরমাল দিবে। যার দ্বারা জান্নাত উদ্বোধন হবে মিয়া সাহেব। সুবহানাল্লাহ। আহা, চাওয়ার সময় তো চাইতে হয় বড়টা না ছোটটা, এটা আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন জান্নাত চাইবা ছোটটা চাইও না, চাইবো কোনটা? ফিরদাউস চাইবেন, জান্নাতুল বলেন না কোনটা? ছোটটা চাইেন না, চাইলে কি? আপনারা যদি কখনো কেউ বলে ভাই কত টাকা চান, লাখ চাইেন না, বলে আমাদের দাও 1000 কোটি দাও, কম চাইবেন না, চাইবেন কি? এরপর সে কত দিবে? 1000 কোটি চাই, যদি 1000ও দেয়, উনি তো অফার দিচ্ছে আমার যে চান, উনি বলছে হুজুর আমি না আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলেন। তো নবীজি বলেন, আচ্ছা রবিয়া অন্য কিছু চাইলে হয় না? কই হুজুর আমি আর কিছুই চাই না। আমি কি চাইছি হুজুর? দুনিয়াতে যেমন আপনার পাশে পায়ের নিচে ঘুমায় রাতে, ওই সময় একটু ওইখানে আমি থাকবো, আমি আর কি চাইবো হুজুর? আপনি তো আমার এটা সুযোগ দিচ্ছেন। নবীজি বলেন, রবিয়া শোনো, জান্নাত ক্যাটাগরি আছে। নবীদের স্তর একটা, সিদ্দিকদের স্তর একটা, শহীদদের স্তর একটা, সালেহীনদের স্তর একটা, সাধারণদের স্তর একটা। জান্নাতের 100 স্তর আছে, দরজা আছে 100টা। রুতবা, আল্লাহু আকবার, স্টেজ। হুজুর আমি তো গরিব মানুষ, ওগুলো বুঝি না হুজুর, আপনি ওই যেখানে থাকবেন আপনি আমার ওইখানে একটু দিয়েন। বলে অন্য কিছু চাইলে হয় না? হুজুর না, আমি অন্য কিছু চাবো না, আমি তো সিম্পল চাইছি হুজুর, আমার অন্য কিছু লাগবে না, সিম্পল হুজুর, আমি বেশি কিছু চাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে, তোমারটা কবুল করে নিলাম, তবে আমার একটু সাহায্য করতে হবে এই জান্নাতটা পাইতে হলে। তুমি বলে হুজুর বলেন, আমার জান প্রাণ দিয়ে শেষ করবো। রাসূল বলেন, আইন্নি বিকাসরাতি সুজুদ, তুমি আমারে যে এই জান্নাতটা আমার সাথে থাকতে চাও, তুমি একটু বেশি বেশি করে সেজদা দিবা। সেজদা দিবা মানে বেশি বেশি করে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। তো হুজুর আমি তো নামাজ পড়ি। বলে ওইগুলো নামাজ তো পড়ো, একটু নফল বেশি করে পড়বা। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। আচ্ছা বলেন তো, একটা প্রাইভেট কারের চাক্কা কয়টা? 4টা। মাশাআল্লাহ, এত ভালো বুঝছেন। কয়টা? 4টা।
কোনো কারণে আল্লাহ না করুক 4টার একটা যদি নষ্ট হয় গাড়ি চলবে? 3টা দিয়ে চলবে? 4টাই লাগবে, পারফেক্ট। কি বলেন, ঠিক না? 4টাই ফরজ, 4টা ছাড়া হবে না, হবে? কিন্তু এই 4টা চাকা আল্লাহ না করুক যাওয়ার পথে যদি কখনো সলিমাবাদ পার হয়ে সামনে যদি কোথাও একটা চাকা পাঞ্চার হয়ে যায়, বলেন তো দুর্ভোগের শেষ আছে? কিন্তু ওই লোকের কোনো দুর্ভোগ নাই যার পিছনে একটা এক্সপিয়ার অতিরিক্ত নফল চাক্কা আছে। কি চাক্কা? নফল একটা অতিরিক্ত চাকা আছে। ও খালি বলবে যে হুজুর আপনি একটু নামেন, আপনি পায়চারি করেন অথবা ইস্তেঞ্জা সারেন, আমার খালি 5টা মিনিট সময় দেন, 4টার নাট খুলবো, এই চাক্কাটা বের করবো, এই চাক্কাটা এনে খালি লাগাই দিব, খালাস। আচ্ছা বলেন তো এই চাক্কাটা এতক্ষণ ছিল কি অতিরিক্ত না? এখন কি অতিরিক্ত? এখন কি ফরজের মতো? এটাই ম্যান হয়ে গেছে, বলেন না? এটা কি হয়ে গেছে? কিয়ামতের ময়দানে যখন বলবে উসমান গনি সালেহি তোমার মাগরিবের নামাজটা দেখি, মাগরিবের নামাজের 3 রাকাতে তোমার মনটা ছিল আরেক জায়গায়, বলে আচ্ছা মন ছিল, ফেরেশতাদেরকে বলবে মনটা অন্য জায়গায় ছিল, ওখানে একটা স্পট পড়ে আছে, বলে আল্লাহ স্পট ওই জায়গায় পড়ছে, আর পিছনে যে অনেক কিছু আছে, বলে কি? পরের বার 2 রাকাত উনি সুন্নত পড়ছে, কয় আবার 6 রাকাত আওয়াবিন পড়ছে, কয় তাহলে সুন্নত আর আওয়াবিন দিয়া স্পটটা মুছে দাও, ফরজের ঘাটতিটা পূরণ করে দাও। চিন্তা করে দেখে, তাহলে ফরজের যদি সমস্যা হয়, ঘাটতি হয়, তাহলে পূরণ করতে হয় কি দিয়া? তো সমাজে যে বেরাম ঢুকছে, কয় নফল লাগে না, সুন্নত লাগে না, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, জুমার দিন যাই সবার শেষে আসে সবার আগে, কাবলাল জুমা বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, মিলাদ নাই, কিয়াম নাই, চোখের পানি নাই, যাবে শেষে আসবে আগে, আসার সময় জুতা পাল্টাই নিয়ে আসবে। বলেন আছে না নাই? সমাজে নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, অন্যান্য জায়গায় দেখি খালি 2 রাকাতের জন্য যায়। কয় রাকাতের জন্য যায়? বলেন না, কয় রাকাতের জন্য যায়? আর এখন নামাজির সংখ্যা তো দিন দিন কমে না। গত শুক্রবারে জায়গায় হয় না, এটা ভূমিকম্প নামাজি। কি নামাজি? এরা ভূমিকম্প, সকালে ভূমিকম্প হইতেছে, মসজিদে কোনো জায়গায় পায় না কেউ, ছাদ পর্যন্ত জায়গা নাই। আমি বলছি এত মুসল্লি আসলো কেমন? কয় হুজুর এমনি আসছে, সকালে যে আল্লাহ নারা দিছে, দেখাই দিছে যে আল্লাহ আছে। আল্লাহ নাই না? ও মাশাআল্লাহ, আল্লাহ আছে। হ্যাঁ আল্লাহ আছে। অনেকে মনে করে আল্লাহর মনে আগের মতো স্মরণ শক্তি নাই, মনে হয়। নাউজুবিল্লাহ বলেন, আরো যেন নাউজুবিল্লাহ। এক বাউল নামের ফাউল, আবুল নামের কাবুল, বেয়াক্কেলটা, এই বেয়াক্কেলটা বলছে আল্লাহর আগা মাথা নাই, এটার শুধু গ্রেফতার না, এটার ফাঁসি দিতে হয়। কথা বলেন। শুধু আবুল নামের এই ফাউল, বাউল নামের ফাউল নয়। আসার সময় দেখলাম কথা যেন বাউল গান হইতেছে। এইরকম আউল বাউল ফাউল মারেফতের নামে ভণ্ডামি, অনেক ভণ্ড পীর এগুলোর দাওয়াত দেয়। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, নামাজ নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, নারী নিয়ে খেলা আর সমস্ত শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত। এরাই বলে এগুলো মারেফত। এগুলো মারেফত নয়, মাইরের পথ, মরার পথ। এদেরকে গ্রেফতার নয়, এদেরকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দেন। মনে রাখবেন, বর্তমান স্বর্ণের দাম বেড়ে যাবার কারণে সিটি গোল্ডটা আগায় যাচ্ছে। স্বর্ণের চেয়েও দেখতে চকচকে কি কি সিটি গোল্ড। কি বলেন? এখন সিটি গোল্ড আলেম বের হয়েছে, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, নামাজও নাই। সিটি গোল্ড পীর বের হয়েছে, সিটি গোল্ড মুফতি বের হয়েছে, শুধু নবীর সম্মান কমানোর জন্য পাগল। এরা সিটি গোল্ড, অল দ্যাট গ্লিটারস আর নট গোল্ড। চকচক করলে সোনা হয় না। এদের দেখে ভুলে যাবেন না। বলেন, এদের দেখে ভুলে যাবেন। কই দোয়া লাগে না? বেটা দোয়া লাগে না? যখন বাঞ্ছারামপুর থেকে যাচ্ছ তখন তো ব্যাগ ভরে ভরে মার দোয়া, বাবার দোয়া, এলাকাবাসীর দোয়া, মসজিদের ইমামের দোয়া, মাদ্রাসার দোয়া, সবার দোয়া নিয়ে যাচ্ছ। 4 বছর 5 বছর পর যখন আসে বড় বড় কম্বল, মোবাইল সেট, স্বর্ণ রৌপ্য, কত কিছু দামি ঘড়ি আনছে, দোয়া বিদেশে রাখেছে। বলেন দোয়া কি?
20 রাকাত তারাবির 12 রাকাত বিদেশে রাখে আইছে, এখন জায়নামাজ লইয়া প্রথম কাতারে 8 রাকাত পরে দেখে ওর দলে কেউ আছে কিনা, খুঁজে পায় না, হারে আফসোস কেউ নাই। কথা বলেন, জোরে বলেন। হুজুর খালি দোয়া করছে, বলে এই কোন হুজুর এটা নিয়ে বেদাত চালু করছে? হুজুর দোয়া রাখেন, এই কাজ করা যাবে না। বলে কার ছেলে? বলে অমুকের ছেলে। বলে অমুকের ছেলে না যাওয়ার সময় দোয়া নিল, মাঝখানে জন্ডিস রোগ হয়েছিল, সবাই মিলে দোয়া ইনুস পড়ায়া বড় খতম পড়ায়া দোয়া দিলাম। কহা ওনার ছেলেই তো এগুলো বলতেছে। বলে এত তাড়াতাড়ি দোয়া ভুলে গেছে। যখন বিপদে পড়ে তখন মসজিদের ইমামরা চিঠি দেয়, হুজুর দোয়া করেন। আবার বিদেশ থেকে যখন কিছু টাকা পয়সা হয় তখন শরীর গরম হয় না, ডিসকভারি গাড়ি কিনে, অ্যাপাসি গাড়ি কিনে, পিছনে ধোঁয়া উড়াইতে উড়াইতে কয়েকটা সিএনজি কিনে চালায় দেয়, সবগুলো বসে বসে টাকা ইনকাম করে। তো এখন বলে দোয়া লাগে না, মিলাদ নাই, দোয়া নাই, কিয়াম নাই, ওলি আল্লাহ নাই, পীর মুরিদি নাই, টুপি লাগে না, দাড়ি লাগে না। এখন আপগ্রেড মুসল্লি হয়ে গেছে সে, সিটি গোল্ড মার্কা মুসল্লি, খালি 2 রাকাতের মুসল্লি। আপনারা কি 2 রাকাতের? বলেন 2 রাকাতের নাকি? আমরা 2 রাকাতের নয়। হযরত ওমরকে বলেন, একটু খুলে বলেন আপনি কেন ওনার কাছে চাইলেন? আর মা আয়েশাকে বলেন, আপনি কেন বললেন যে উনাকে ফেরানো যাবে না? আমি সবাই ইস্তেঞ্জা করে চলে আসছে, নামাজ পড়ছে, আমি তো মাইয়া মানুষ, মেয়ে মানুষ, আমি গেছি দূরে বাথরুম করতে। কোন জায়গায়? আর খালি গলার চেনটা ধরে আছি, না জানি কোন সময় খুলে যায়। ওই যে বলছি যেখানে বাঘের ভয়, বাথরুম করে আসার সময় দেখি চেন নাই। কেমন জ্বালা, চেন আর খুঁজে পাই না। খুঁজতে 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 শেষ পর্যন্ত পাইছেন, এসে দেখে কেউ নেই, সবাই চলে গেছে। যুদ্ধবিরতি দিয়ে নামাজ পড়ে সবাই চলে গেছে। মা আয়েশা এখন একাই মরুভূমিতে কাঁদতেছে। কি করবেন তিনি? বালুর উপরে, উত্তপ্ত বালুর উপরে শুয়ে আছেন, বড় কষ্ট হচ্ছে। 3 দিন আগে পর্দার আয়াত নাজিল হয়েছে। বাহিনী যখন মদিনা শরীফে গেল, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। কি বুঝবে নাকি? পাগল বুঝবে? আহারে বড় মুশকিল। সোনার মদিনা যদি অনেক দূরে, কিন্তু মুমিনের কাছে কি দূরে? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, ওই মদিনা কেমনে যাব পথ চিনি না রে। কি মদিনা যাইতে যেমন চাই না? কাদের চাই দেখে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি আমরা মদিনা শরীফ যাইতে চাই না? মদিনা শরীফ যাইতে চাই। মদিনা শরীফ যাব আমরা। অনেকে হজ করে, হিসাব মিলায়, অঙ্ক মিলায়। কেমন অঙ্ক জানেন? কয় মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে খানায় কাবা 1 লাখ রাকাত, আর মদিনা শরীফে 1 রাকাতে 50,000। 50,000 কম করবো, টাকা দিয়ে আসি না হজ করতে। কিন্তু এই বেটা জানে না যে কাবা কেবলা হয়েছে হজ পাইছে রাসূলুল্লাহর কারণে। সওয়াবটা ঘোষণা করছে নবীজি, সেই নবীরে চিনে না, কার জিলাইছেন নি গাইলা হুজুর রাসূলুল্লাহ না। আরে বেটা পরা কপাল, তুমি নবীরে চিনো না। ওর আকীদা তো নষ্ট। ও কই নবী মরে পচে গলে শেষ। তোর তো আকীদায় পছন্দ ধরছে, ও তো নবীরে চিনবে না। হজ হয় মক্কা শরীফে, হজ কবুলের উসিলা আমার নবীর মদিনা মুনাওয়ারা। দারাকুতনির সহিহ হাদিস শিফাউস সাকাম ফি জিয়ারাতে খায়রুল আনামের মধ্যে লেখা স্পষ্ট করে, মান জাআনি যায়রান, নূর নবী বলেন, আমার কোন উম্মত যদি অন্য কোন নিয়ত ছাড়া কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে আমার রোজায় আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি নবী নিজেই তার সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। কি নবীর শাফাআত চাই কি চায় না? নবীর রওজার সামনে রাখা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতরি, আমার গরিব উম্মত যত গুনাহগার হোক না কেন, আমি রাসূল রিকমেন্ড করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার।
আমি শাফাত করে নিয়ে যাব। রাসূল আমার মাকামে মাহমুদে কাঁদবেন, মাকামে মাহমুদে নবীজি কান্না করবেন, আল্লাহ আমার উম্মতের কি গতি হবে, কি গতি হবে, উম্মত কেমন আছে আমি জানি না। আল্লাহ বলবেন দোস্ত এর ফারাসাকা, মাথাটা উঠান, সালতু, আজকে আপনি চান, আজকে যা চাইবেন আপনাকে আমি আল্লাহ তাই দেব। চান নবীজি, আপনি চান, যা চাইবেন তাই দেব। বিয়াদব গুলো বলে নবী নাকি হাসরের দিনে ফেলফেল করে তাকায় থাকবে, নবীর নাকি কোনো খবরেই থাকবে না। নাউজুবিল্লাহ। মা আয়েশা বলেন আমি তো শুয়ে রইলাম। নবী যখন মদিনা শরীফে গেলেন, যাওয়ার পরে দেখেন সবাই আসছে, বলে সবাই আসছে, বলে আয়েশার পালকিটা কই? পালকিতে নামাইছে, দেখে খালি পালকি, মানুষ নাই। কি নাই? কিরে মানুষ কই? কই হুজুর পর্দার আয়াত নাজিল হয়েছে, আমার পিছনে আর তাকাই দেখি নাই যে মানুষ আছে না নাই, ভিতরে আর তাকাই দেখি নাই, আমি তো সামনে দিয়ে আসতেছি ঘোড়ার উপরে, পিছনে হাওদাস দিয়ে সুন্দর করে পাল সাজায় দেওয়া আছে, পিছনে তাকাই নাই। উনি ছিলেন হালকি পাতলা, সুবহানাল্লাহ, টুকটুকে লাল। আল্লাহু আকবার। 2210টা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ নিজে মা আয়েশাকে সালাম দিয়েছেন। আহা, যখন জান্নাতুল বাকিতে মা আয়েশার কবরের কাছে যায় আমরা, নবীর সহধর্মীদের কবরের কাছে হাজী সাহেবরা চোখের পানি রাখতে পারে না। একটু সামনে গেলে রাসূলুল্লাহর কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তার কবর, রাসূলের ছেলের কবর। এই পাশে আম্মা জানদের কবর, ডান পাশে বাম পাশে রাসূলের ফুপি আম্মা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের কবর, চাচি আম্মার কবর, এই পাশে ফুপি আম্মাদের কবর। অনেকে কবরের কথা গেলে বলে, কবরে জিয়ারত করলে বলে আমাদেরকে কবর পূজারি। আমরা জীবনে দেখছেন কবর পূজা করেছি? মিথ্যা তহমত দিবা না। কবর হবে জিয়ারত। রাসূল নিজে বলেছেন আমি আমার মার কবর জিয়ারত করেছি। প্রত্যেক বছরের মাথায় আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কবর জিয়ারত করতাম। রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আলআন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে ডেকে বলেন, উম্মে আইমান, আমার কলিজার টুকরা নাতি মোহাম্মদ খালি ওর বাবার কথা বলে, বাবা বাবা বলে চিল্লায়, বাবা বাবা বলে কাঁদে। আমেনাকে ডেকে আন, মা যা আমেনাকে ডেকে আন, আমার বৌমাকে ডেকে আন, বল আমার কলিজার টুকরা নাতিটারে নিয়ে একটু ওর বাবার কবরটা জিয়ারত করে আসো। নবীজি বাবার কবর জিয়ারত করে গেলে, জিয়ারত শেষ, মা আমেনা প্রচন্ড মাথা ব্যথা, উম্মে আইমান কপালে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। বোন কি হয়েছে? বলে বোন খারাপ লাগতেছে, মনে হয় ফিরে যেতে পারবো না। আমার কলিজার টুকরা মোহাম্মদ একটু বুকে দে, জড়িয়ে ধরি দে, একটু বুকে দে, আমার কলিজার টুকরা জড়িয়ে ধরি। বাবার কবর জিয়ারত করতে এসে তোর মাকে মনে হয় হারিয়ে ফেলবে, মার আর বুঝি কিছু পাবে না। আল্লাহ নবীর মা আমেনা মোহাম্মদকে জড়িয়ে ধরলো, বাবা বাবা, একবার কপালে চুমু খাই, একবার গালে চুমু খাই। চুমু খেয়ে খেয়ে বলে বাবার কবর জিয়ারত করতে এসে বুঝি মাকে হারাবি, তোর দাদাও থাকবে না, কে দেখবে তোরে? তোরে আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। আল্লাহু আকবার। আবুয়া নামক জায়গায় আমরা হাজিরা যাওয়ার সময় চোখের পানি ছেড়ে কাঁদে নবীর বাবার কবর, নবীর মার কবর। লেখা আছে মাকবারাত উম্মিনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মার কবরটা সিম্পল একটা কবর পড়ে আছে, একটা শুধু পাথর দেওয়া, আর পাথরের উপর লেখা আছে কালো কালি দিয়ে মাকবারাত উম্মিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূলের আম্মা জানের কবর। আল্লাহু আকবার বলেন। নবীর মার কবর, এই কবর, কবরবাসী যারা আছেন, হে যুবক, মার কবরের পাশে একটু যাও, একটু সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ো, একটু দরুদ শরীফ পড়ো, একটু দোয়া করো। তারা দোয়ার দিকে মুহতাজ। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আয়েশা আসে নাই? বলে না, আসে নাই। সাফওয়ান ইবনে মুআত্তাল নামক একজন যুবক, ইয়ং স্টার সাহাবী, ইয়ং সাহাবী, সুবহানাল্লাহ। নামটা কি বলেন? সাফওয়ান। কি নাম? সাফওয়ান। বাবার নাম মুআত্তাল। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা ইয়ং সাহাবী। ওনাকে নবীজি বলেন তুমি তো দ্রুত চালাইতে পারো ঘোড়া, তুমি একটু দ্রুত ঘোড়াটা চালাইয়া ওইখানে মা আয়েশাকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশাকে যখন আনতে গেলেন, মা আয়েশা শুয়ে আছেন,
সালাম দিলেন, বলে মা আপনি উঠেন। বলে পর্দার আয়াত নাজিল হচ্ছে, আমার দিকে তাকাবা না। বলে আমি তাকাবো না, আমি সামনের দিকে থাকবো, আপনি পিছনে উঠেন। উনি উঠে গেলেন, দ্রুত নিয়ে আসলেন মদিনা শরীফে। এদিকে মুনাফিক উবাই ইবনে সুলুল, মুনাফিকের হেডমাস্টার, ও যখন দেখছে যুবক সাহাবীর সাথে মা আয়েশা, পুরো এলাকা একটা রটনা রটাই দিয়েছে যে দেখছো কি যেন ঘটনা ঘটছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা ইফকের ঘটনা পুরো মদিনা শরীফে ছড়িয়ে পড়লো। এক কান থেকে এক কান, এক কান থেকে এক কান, এক কান থেকে আরেক কান। সমাজের মধ্যে এখন এগুলো আছে না নাই? চগলখোর আছে না নাই? রাসূল একবার মাররাবে কবরাইন, সহিহ মুসলিমের হাদিস, এটা দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি বলেন থামো, এই কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? খুব কঠিন কারণে আযাব নাই, এক কবরে আযাব হচ্ছে। ইয়ামশিন নামিমা, চগলখড়ি করতো, এর কথা এর কানে লাগাই দিত, এর কথা এর কানে লাগাই দিত, এর কথা এর কানে লাগাই দিত। সমাজে এগুলো আছে না নাই? আরেকজন প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না, ভালো করে পূর্ণ প্রসাব থেকে পবিত্রতা অর্জন করতো না। নবীজি একটা খেজুরের গাছ ভেঙ্গে এনে ডালটা গেড়ে দিলেন, বলেন আল্লাহ, আশা করা যায় এর উসিলায় আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দিবেন। কেমন বরকতের নবী, কবরে আযাব মাফ হয়ে যায় নবীজি ডাল গেড়ে দিলে। কেমন নবী, চিন্তা করে দেখেন। আল্লাহু আকবার। নবীর জন্মে ২৫০০ দূরের বিল্ডিং দেখা যায় মিয়া সাহেব। আপনি আমি জন্মের পরে লাইট মারে দেখতে হয় ছেলে না মেয়ে। আর নবীর জন্মে ২৫০০ দূরের বিল্ডিং দেখা যায়। মুসনাদে আহমদ ১৭১৯১ নম্বর হাদিস। সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, ওয়া ইন্না আদম লা মুনজাদিন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাওয়াহাদিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আমি যে নবী হইছি আমার জন্য বাবা ইব্রাহিম দোয়া করছে। মৌলবী কয় দোয়া লাগে না, নবী বলেন আমি নবী হইছি দোয়া দিয়া। সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন হইছি দোয়া দিয়া, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা। আমি দোয়ার নবী। তুমি কেমন আলেম হলা, কেমন মুফতি হলা, তুমি কেমন মুফতি, তুমি বলো দোয়া নাই? তুমি সমাজ থেকে দোয়া উঠাই দিতে চাও। কোরআন বলছে উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। দোয়া লাগে না আল্লাহর, আল্লাহ ছাড়া বাকি সবার দোয়া লাগে। নবীর দোয়া লাগে না? নবীজি হযরত ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে বলছেন, শোনো, ইয়ামান থেকে এক লোক আসবে, তার নাম ওয়াইস, উনি কার্ন অঞ্চলের, হাতের মধ্যে বসন্তের দাগ আছে। ওকে যদি দেখা পাও, ও হজ করতে আসবে, ওকে যদি পাও আমি রাসূলুল্লাহর সালাম দিবা আর আমার উম্মতের জন্য দোয়া চাইবা। সুবহানাল্লাহ। হযরত ওমর আসছেন, হুজুর আমি ওমরায় যাব। কোথায়? হুজুর আপনি দোয়া করবেন। রাসূল বলেন ওমর তোমার জন্য দোয়া করব, তবে ওয়ালা তানসা ফি দুআইকা ইয়া আমর। ওমর তুমি যখন দোয়া কবুলের জায়গায় যাবা, আমি রাসূলুল্লাহকে ভুলে যেও না। রাসূল দোয়া চেয়েছে, আমার রাসূল দোয়া চাইলেন, রাসূলের দোয়া দরকার। রাসূল উম্মতের মায়া কেমন, রাসূল বলেন আমার জন্য দোয়া করবা। ওয়ালা তানসা ইয়া আমর ফি দুআইকা, তুমি যখন মাকাম ইব্রাহিমে যাবা, জমজম কূপের সামনে যাবা, হাতিমে যাবা, সাফা মারওয়া সাই করবা, জমজম পানি খাবা, দোয়া কবুলের জায়গা আমি রাসূলুল্লাহকে ভুলে যেও না। আমার রাসূলের দোয়া লাগে। মৌলবী কোথায় পড়াশোনা করলা তুমি, তোমার দোয়া লাগে না? দোয়া সমাজ থেকে উঠাই দিতে চাই, আছে না নাই? বলেন আছে না নাই? জামে তিরমিজি ৩৪৯৯ নম্বর হাদিস। রাসূলুল্লাহকে প্রশ্ন করা আছে আইয়ুদ দুআ আসমাউ, কোন দোয়া আল্লাহ তাড়াতাড়ি শুনেন কবুল করেন? রাসূল বলেন দুবুরা সলাওয়াতিল মাকতুবা, ৫ ওয়াক্ত ফরজ নামাজের পর যে দোয়া করা হয়, এই দোয়া আমার আল্লাহ দ্রুত কবুল করে নেন। সুবহানাল্লাহ। জাওফাল লাইলিল আখির, রাতের শেষ সময়ের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেকে বলে দোয়া করা যাবে হুজুর, হাত না তুললে হয় না। ওরে মিয়া সাহেব, দোয়া যদি করা যায় হাতও পাতা যায়। আল্লাহ বলেন আল্লাহু গানি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন গানি, তোমরা আল্লাহ ফকিন্নির ঘরের ফকিন্নি। আমরা ফকিন্নি, আমরা কি ভিক্ষুক ফকিন্নি? কে বলছে এই কথা? আল্লাহ বলছেন। আমরা ভিআইপি ফকির না, আমাদের ফকির বলছে কে? আল্লাহ। আল্লাহ যদি একটা লকব দেয় আমাদেরকে ফকিন্নি, আল্লাহু গানি, গানি কে? আল্লাহ। ওয়া আনতুম অ্যাড্রেসিং করছে আমাদেরকে, তোমরা ফুকারা, আমরা ফকিন্নি, আমরা কি ফকিন্নি? আল্লাহ আমাদেরকে ফকিন্নি বলছে, তা আমরা কি ভিআইপি ফকির না? আমরা তো ভিআইপি ফকির। যারা নরমাল ফকির তারা কি আমাদের কাছে যখন হাত পাতে ভিক্ষার জন্য পাতে না? নরমাল ফকিররা যদি হাত পাততে পারে, তা আমরা তো ভিআইপি ফকির, আল্লাহর দেওয়া, তা আল্লাহর কাছে হাত পাততে পারি না? ইজা সালতুমুল্লাহ ফাসআলু বিবুতুনি আকুফিকুম ওয়ালা তাসআলু বিজুহুরিয়া, যখন চাইবে এই পাশ দিয়ে চাও, উল্টা পাশ দিয়ে চেও না। চাওয়া শেষ হলে মুখটা মাসাহ করে নিবি। চাওয়ার আদব বলে আল মাসালাতু আন তারফায়া দাইকা, চাওয়ার আদব বলে হাত তুলে চাওয়া। পানিতে পিপাসা লাগছে, যাবো কোথায়? আল্লাহর কাছে যাবে। কার কাছে যাব? পানির কাছে। বলেন না কার কাছে? নাকি দূর থেকে বলবো টিউবওয়েল পানি দিয়ে যা, টিউবওয়েল দিবে পানি?
কোথায় যাব? টিউবওয়েলের কাছে। টিউবওয়েলের কাছে গিয়ে বলে যদি ওর হাত পা ধরে বলি যে ভাই পানি দাও, ওর কাছে ধমক দিলে পানি দিবে? ওর যায় হাতটা ধরতে হবে। হাতটা ধরে, টিউবওয়েলের হাত আছে না, হাত ধরলে কি শেষ নাকি চাপ দেওয়া লাগবে? হাতটা ধরে চাপ দেন, চাপ দিলাম পানি পড়তেছে, মুখ লাগাইলেন না, হবে? তাহলে আপনার এই পিপাসার জন্য টিউবওয়েলের কাছে যাইতে হবে, টিউবওয়েলের হাত ধরতে হবে, হাত ধরে চাপ দেওয়া লাগবে, মুখটা লাগাই দিতে হবে, এত প্রসেসিং থাকে। তা আল্লাহর কাছে চাইবেন, একটু কাইমনো বাক্যে চাইবেন না, একটু কাকুতি মিনতি করবেন না, এমনি দিয়ে দিবে। কি এমনি দিয়ে দিবে মনে করছেন? এমনি দিবে? বুখারী বর্ণনা, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবা, কিতাবুদ দাওয়াত খুলে দেখেন, প্রথম হাদিস, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কবুল যোগ্য একটা দোয়া দিবেন। নো মিস, একটা দোয়া মিসিং নাই। কি নাই? কয়টা? সবাই বলেন আরো জোরে। প্রত্যেক নবীর একটা দোয়া কবুল হবে নিশ্চিত। তবে হারাম কিছু চাওয়া যাবে না। আপনি যেমন আল্লাহ আমারে বড় ডাকাত বানাও, এই দোয়া করা যাবে? আল্লাহ আমি যেন শীর্ষ সন্ত্রাসী হইতে পারি, এরকম দোয়া করা যাবে? আল্লাহ অমুকের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে চায়, এরকম দোয়া করা যাবে? হালাল জিনিস চাবেন। প্রত্যেক নবী ফাতাআজ্জালা কুল্লুল আম্বিয়া, প্রত্যেক নবী আপন আপন দোয়া করে রেখে দিয়েছে। শেষ যেটা অফার পাইছিল অফারটা খরচ করে ফেলছে, শেষ করছে দুনিয়াতে। রাসূলুল্লাহ বলেন ওয়াখতাবাতু লি উম্মতি, আমারটা জমা রাখছি, জমা। সাহাবীরা মহা খুশি, হুজুর আপনি জমা রাখছেন তো কখন দিবেন? বলে দুনিয়ায় দিতে চাই না রে। সুবহানাল্লাহ, দুনিয়ায় দিবে না। বলে হুজুর কখন দিবেন? বলে উম্মত যখন বিপদে পড়বা, বিপদের সময় কাজে লাগাবো। হুজুর কারা কারা এই দোয়াটাকে আমরা পাবো হুজুর? রাসূল বলেন পাবা। কি কন্ডিশন হুজুর? বলে যার ইয়াকিনের সাথে মুস্তাইকানান মুখলিসাম বিল কলবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানটা কলবে ইয়াকিনের সাথে ইস্তেকামাতের সাথে মজবুত করি খালেস দিলে, যে এই কলেমাটা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এরকম প্রত্যেক উম্মত আমার এইটা এই দোয়া অটো তার ফেসবুকে, মানে তার ইনবক্সে চলে যাবে, প্রোফাইলে চলে যাবে। আল্লাহু আকবার। আপনারা পাইতে চান কি? পাইতে চান না? আর ওইটা পাইলে তো আর আমারে চিনবেন না কেউ, তখন সরাসরি চালিয়ে যাব যাই, তখন আর কেউ চিনবেন না। আল্লাহু আকবার বলেন। নবী যেটা জমা রাখছেন, আল্লাহর দোয়া লাগে না, নবীজির লাগে। শয়তানের দোয়া লাগে না? কই হুজুর শয়তানের আবার দোয়া কি? আরে ভাই শয়তানও তিনটা জিনিস চাই লইছে আল্লাহর কাছে। আল্লাহ আমারে তো দিলেন শয়তান বানায়া, আমারে তিনটা জিনিস দেন। কয়টা? এই খবিস মারদুদ অভিশপ্ত শয়তান, তোর আবার দোয়া লাগে কি? তুই আবার চাস কেন আমার কাছে? আল্লাহ দিছেন তো, তবু তো আপনার কাছে ছাড়া উপায় নাই, আপনিই দিবেন, দেন। আমারে মারদুদ বানাইছেন, শয়তান বানাইছেন, আমি তো মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আপনি আমারে শয়তান বানাইছেন। এরপর তিনটা জিনিস আপনার কাছে চাই নিচ্ছি, আপনি রহমতের আদান আপনি দিবেন। শয়তানও জানে, কে জানে? আচ্ছা চা কি চাইবে ক? আল্লাহ আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। কি পর্যন্ত? তোরে দিলাম। শয়তান মহা খুশি, আজরাইল ডিস্টার্ব করবে না, যা। এইরকম যদি একটা চান্স পাইতেন আপনারা, ছাড়তেন? আমারে আজকে একজন জিজ্ঞেস করে, হুজুর কোন দেশে ভূমিকম্প নাই? সে ওই দেশে যাবে, মানে মৃত্যুর ভয়। কয় হুজুর ওই গত শুক্রবার থেকে ঢাকায় 1 মিনিট ঘুমাইতে পারে না, সে অসুস্থ হয়ে গেছে। কয় শুনতেছি হুজুর, আর আমাদের দেশের চ্যানেলগুলো কেমনে খালি ভূমিকম্প, পাগল হয়ে গেছে, মানে মনে হয় যে ভূমিকম্প ব্যাগে ভরে রাখছে, যে কোনো সময় ছাড়ে দিবে সাপের মতো। এত ভয় দেখায় মানুষরে, মানুষে আশ্বস্ত করবে, একটু অভয় দিবে, অভয় বানিয়ে দিবে। এরা মনে করে যে ভূমিকম্পটা ওদের পকেটে আছে, যে কোনো সময় বের করে দিবে। কয় যে 8 মাত্রা ভূমিকম্প, 9 মাত্রা ভূমিকম্প, ঢাকা মৃত্যুর পুরী হয়ে যাবে, কেউ বাঁচাতে পারবে না। মানে এরকম একসাথে 50 লক্ষ মানুষ মারা যাবে, কেউ বলছেন 2 কোটি মারা যাবে। চিন্তা করে দেখেন, 6 লাখ বিল্ডিং ধ্বংস হয়ে যাবে, কত কথা বলে। এখন ও খুঁজছে কোন দেশে ভূমিকম্প নাই। তা আমি খোঁজ করে দেখলাম 26-27টা দেশ আছে, ওই দেশে কোনো ভূমিকম্প নাই। তার মধ্যে একটা হলো মদিনা শরীফ। বলেন আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। এই নবীরে ভুলা যায়, মদিনা মনোয়ারা ভুলা যায়। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন,
জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন, আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। কি সেই মদিনাকে ভোলা যাবে? রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের প্রিয় করে দাও। তো একবার মদিনা শরীফে একটু ভূমিকম্প হতে চাইলো। হযরত ওমর কয়, লাঠিটা দাও তো। হুজুর কি করবেন লাঠি দিয়ে? লাঠিটা নিয়ে মাটিরে সাটাং সাটাং করে পিটান শুরু করছে। এই কাঁপছস কেন? তুমি জানো না আল্লাহর নবী মদিনা শরীফে আছে? এইরকম যদি একদম থাকতো বাংলার জমিনে, পিটাইয়া মাটিরে সোজা করে দিতে ভূমিকম্প হইতে পারবি না। আল্লাহু আকবার বল। আরেকবার একটা আগ্নেয়গিরি আসতেছে পাহাড় থেকে, মদিনা শরীফ শুনছে জ্বালাই দিবে। তামিম আদ-দারিকে বলছেন, হুজুর আপনি ঘুমাচ্ছেন, মদিনা শরীফ তো জ্বালাই দেওয়ার জন্য একটা আগ্নেয়গিরি আসতেছে। কয় সারা রাত পাহারা দিছে, এখন না ঘুমাইলে বাঁচবো না, ঘুমাতে হবে। বলে হুজুর আগুনটা থামান, নাহলে সব মদিনা শরীফ জ্বালাই দিবে। উনি তখন গায়ের একটা চাদর ছিল, শীতকাল। তামিম দারিকে বলেন, চাদর নাও। আগুন রে বলবা এটা ওমরের চাদর, ফিরে যাইতে বলছে। উনি এখন সময় নাই তোমার টেকেল দেওয়ার। আল্লাহু আকবার বলেন। উনি খালি চাদর দেখাইছে, আগুন এবার ব্যাক গিয়ার দিয়ে এমন দৌড়াচ্ছে, উনি চাদর নিয়ে দৌড়ায়, আগুন ব্যাক গিয়ারে দৌড়ায়। বলে ভাই আর যাবো না, এটা ওমরের চাদর, আমি বুঝি নাই। আল্লাহু আকবার বলেন। আগুনও চিনি ওমর, চিন্তা করতে পারেন আপনি? মানুষের জীবনটা কেমন? শয়তান বলল, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত যা করে দিলাম। শয়তান কইছে, আল্লাহ আরেকটা জিনিস দেন। কি? আমি যেন মানুষের রোগে রোগে চলতে পারি। কিসে চলবে? ওরে বাপ, কি সাহস! রোগে রোগে চলবে, আমাদের রোগে রোগে চলবে। রক্ত যেখানে চলেও শয়তান চলবে ওই পথে। আল্লাহ কয়, যা তোরে দিলাম, এটাও দিলাম, যা। মহা খুশি শয়তান, রোগে রোগে মানুষের চলবো, বনি আদমের। আল্লাহ গুবিয়ান্নাহুম আজমাইন, তাদের সবাইকে পথভ্রষ্ট করবো। আমি সামনের দিক থেকে আসবো, পিছন দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। একটারও জান্নাতে নিতে দেবো না। 8 জান্নাত ফাঁকা থাকবে, সব জাহান্নামে ঢুকাবো। শয়তান কই এরকম চ্যালেঞ্জ? আল্লাহ কই, শয়তান এরকম চ্যালেঞ্জ করিস না, এরকম চ্যালেঞ্জ করিস না। 90 বছর গুনাহ করবে, মাহফিলে আসবে, রব্বানা জালামনা বলবে, 90 বছরের গুনাহ 9 সেকেন্ডে মাফ করে দিব। তো ব্যবসা পুরোটাই লস। এই 90 বছর ধরে লোকটারে লাইনে আনলাম, এখন সব শেষ। তাহলে শয়তান চাইছে কিনা? শয়তান কইছে, আল্লাহ আমার আরেকটা জিনিস দেন। তো কি লাগবে ক? আল্লাহ দিলেন তো শেষ করে, আমার ব্যবসা সব চালান শেষ। বলে কি লাগবে ক? আল্লাহ আমি যতদিন পৃথিবীতে থাকি, মানুষ গালি দেউক, যা করে করুক, আমার কোনো আপত্তি নেই, তবে আল্লাহ আমি যেন কোনোদিন অসুস্থ না হই। শুনছেন জীবনে শয়তান কোন হসপিটালে ভর্তি হয়েছে? কত মানুষ মারা যায়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে, ডায়াবেটিক। শয়তানের ডায়াবেটিস হইতে পারলো না, এটা চিকুনগুনিয়া ধরে না। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। এটা যদি মরতো তাহলে আর রাস্তায় লোক থাকতো না, সব মাহফিলে চলে আসতো। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ কয়, যা তোর এটাও দিলাম। তাহলে চিন্তা করে দেখেন আপনি, শয়তানও কয়টা জিনিস চাইছে? ওর তো ওগুলো সে কোনো লাভ নাই, চাইছে তাও আল্লাহ দিয়েছেন। আল্লাহ যদি শয়তানরাও দিতে পারে, আমাদেরকে আল্লাহ দিবেন না? চাইবো কার কাছে? দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন, যাকে চান ছেলে সন্তান দেন, যাকে চান ছেলেও দেন, মেয়েও দেন। ওয়াইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান বান্দা বানান। আমরা অনেক সময় বাবার কাছে বলি, বাবা তুমি এটা দাও, বাবা তুমি এটা দাও, বাবা দিতে পারে না। দিবেন কে? আল্লাহ দিবেন। কে দিবেন? আল্লাহ। আল্লাহ কে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি আমাদেরকে দিবেন।